ভারতীয় দলের কাছে পুরো কোণঠাসা হয়ে গেছে ইউনাইটেড আরব আমিরাতের ক্রিকেট দল। আমরা জানি গতকাল থেকে এশিয়া কাপের মহারণ শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচটি ছিল আফগানিস্তান এবং হংকংয়ের। তারা আফগানিস্তান ম্যাচটিতে জয়লাভ করেছে। আর আজকের যে ম্যাচটি হলো, আজকের যে ম্যাচটি ইন্ডিয়া ভার্সেস ইউনাইটেড আরব আমিরাত, মাত্র 57 রানে অল আউট করে দিয়েছে ইউনাইটেড আরব আমিরাতকে। ইন্ডিয়ার কি দুর্দান্ত বোলিং পারফরমেন্স! ইন্ডিয়ার একটি দুর্দান্ত বোলিং পারফরমেন্স হয়েছে। আমার মনে হচ্ছে এটি টুর্নামেন্টের সেরা বোলিং পারফরমেন্স হবে একটি দল হিসেবে এই ভারতের বোলিং পারফরমেন্স। কুলদীপ যাদব 7 রান দিয়ে 4টি উইকেট নিয়ে নিয়েছে। আর শিবম দুবে, সে কিন্তু একজন পার্ট টাইম বোলার। সে অলরাউন্ডার হলেও একজন পার্ট টাইম বোলার। 4 রান দিয়ে 3টি উইকেট নিয়ে নিয়েছে। বরুণ চক্রবর্তী 1টি উইকেট, জসপ্রীত বুমরা, আমাদের বুমরা 1টি উইকেট। আর রান তো হয়নি, 57 রানে অল আউট। তো ব্যাটিংয়ে 4 ওভার 3 বলে দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিয়েছে আমাদের টিম ইন্ডিয়া। অভিষেক শর্মার 16 বলে 30 রান, আর শুভমান গিল 9 বলে 20 রান। সূর্যকুমার মাত্র দু বল খেলার সুযোগ পেয়েছে। আমাদের ক্যাপ্টেন, আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার 2 বলে 7 রান। এনে টোটাল 60 রান হয়েছে। আরব আমিরাত যদিও 57 রান করেছে, তার মধ্যে 60 রান হয়েছে আমাদের। 60 রানে জয়লাভ হয়ে গেছে আর কি। 57, 58 তো জয়লাভ হয়ে যায়, তো 60 রান হয়েছে। কি বলবো, এত সুন্দর একটি ম্যাচ। প্রথম ম্যাচ এটা, গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। কি ফাটাফাটি বোলিং পারফরমেন্স! যদিও ব্যাটিং পারফরমেন্স তেমন একটা দেখা হয়নি, কিন্তু ছোট্ট রানের মধ্যে যে ব্যাটিং পারফরমেন্স টিম ইন্ডিয়া করেছে সেটাও দুর্দান্ত। আমরা এই ফল নিয়ে আশা রাখতে পারি যে এবারের চ্যাম্পিয়ন আমাদের টিম ইন্ডিয়াই হবে। যেরকম টিম হয়েছে টিম ইন্ডিয়ার, আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার, শুভমান গিল, অবশেষে শুভমান গিলও জায়গা করে নিয়েছে একাদশের মধ্যে। তারপর অভিষেক শর্মা, উদীয়মান ব্যাটসম্যান, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আছে। তো আর আমাদের বোলিং ইউনিটের কথা তো না বললেই নয়। তাই তো এক একটা অনেক বড় বড় নক্ষত্র, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যে তার চক্রব্যূহের মধ্যে সব সময় সবাইকে ফাঁসায়। কিন্তু আজকে কুলদীপ যাদব এবং শিবম দুবে দুর্দান্ত বোলিং করেছেন। তার শিবম দুবের ব্যাটিং দেখতে আমার খুব ভালো লাগে, যদিও সে ব্যাটিং করতে আসতে পারেনি, তার সেই সুযোগ হয়নি। কিন্তু আশা রাখি শিবম দুবের ব্যাটিংও দেখতে পারবো। আরও অনেক দুর্দান্ত খেলা এখনও বাকি রয়েছে। আমাদের রাইভাল পাকিস্তানের সাথে এখনও ম্যাচ বাকি রয়েছে, দেখি। আমরা আশা রাখি তো পাকিস্তানকে আমরা হারাতে পারবো। কিন্তু আজকের যে ম্যাচটা, কি দুর্দান্ত পারফরমেন্স! এই ছোট্ট একটা ম্যাচ বুঝিয়ে দিচ্ছে যে ভারতীয় সূর্যকুমারের অধিনায়কত্বে যে টি-20 দলটা রয়েছে সেটা কি পরিমাণ দুর্ধর্ষ এবং দুর্দান্ত, সেইটা আপনারা আজকে দেখতে পেলেন। কিন্তু আমাদের জয় আমাদের হবেই। আমরা আশা রাখি আমরা এই এশিয়া কাপ 2025-এর উইনার হব, চ্যাম্পিয়ন্স হব আমরা। ধন্যবাদ সবাইকে।